হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, পাবদা মাছের তেল ঝাল। আর আপনারা তো এই রেসিপি তো অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এই তেল ঝাল একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো হবে। আর আমি কিভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। আমি এখানে এই যে পাবদা মাছগুলো সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পাবদা মাছটা ভাজার জন্য আমি পাবদা মাছের মধ্যে কাঁচা মাছের মধ্যে আমি পরিমাণ মতন একটু তেল মাখিয়ে নিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো করে এক এক করে ছেড়ে দেব। আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আমি এই তেল ঝাল করার জন্য একটি মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজ দেব কয়েকটা পরিমাণে, আবার একটা আদা রসুন দিয়েছি, আর একটা আস্ত টমেটো দিয়েছি, দিয়ে একটা সুন্দর করে আমি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ পোস্ত দিয়ে দেবো। আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। মাছগুলো আমার এক পিস করে হয়ে গেছে, আমি আর পিস করে উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আর মাছের সাইজগুলো দেখেছেন কি বড় বড়। মাছ ভাজা একই তেলের মধ্যে পরিমাণ মতন আমি কালো জিরে দিয়ে দিলাম। যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এই মশলার মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দেবো, একটু জিরের গুঁড়ো দেবো। উপকরণ দিয়ে আমি একসঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে তেল ছাড়তে শুরু করেছে। এই ভাজা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো, এই যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো। দেখুন পাবদা মাছের তেল ঝাল আমার প্রায় হয়ে এসছে, আর কত সুন্দর তেল ছেড়েছে দেখুন, আর কালারটা কত সুন্দর এসছে। আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আচ্ছা, পাবদা মাছের তেল ঝাল রেডি, আমি নামিয়ে ফেলবো। পাবদা মাছের তেল ঝাল দেখুন, গ্রেভিটা কত সুন্দর হচ্ছে, কালারটা দেখলেই খেতে ইচ্ছা করবে। পুরো ইয়ামি, যা টেস্ট, অসাধারণ টেস্ট। মাছটা তো কোনো কথাই নেই, এত টেস্টি, খুব ভালো। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজটা দেখেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।